নমস্কার, একটা দারুণ খুশির খবর নিয়ে চলে এসেছি। হ্যাঁ, ঠিকই শুনছেন। জানুয়ারি ২০২৬-এর যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকার জন্য সবাই অপেক্ষা করছিলেন, সেই টাকা কিন্তু অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে। শুধু লক্ষ্মীর ভাণ্ডারই নয়, অন্যান্য পেনশন প্রকল্পের টাকাও আসছে। তো চলুন আর দেরি না করে পুরো ব্যাপারটা বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। তো এখন যে প্রশ্নটা সবার মনে ঘুরপাক খাচ্ছে সেটা হলো, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কি সত্যি সত্যি অ্যাকাউন্টে আসা শুরু হলো? চলুন একদম সরাসরি এর উত্তরটা জেনে নিই। আর উত্তরটা হলো হ্যাঁ, একদম ঠিক খবর। আজ মানে বুধবার ৭ই জানুয়ারি থেকেই কিন্তু উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে শুরু করে দিয়েছে। মানে একটা লম্বা অপেক্ষার পর ফাইনালি টাকাটা আসছে। অবশ্যই, শুধু মুখে বললেই তো হবে না, প্রমাণও তো দেখতে হবে, তাই না? চলুন এবার আমরা সরাসরি সেই পেমেন্টের মেসেজটাই দেখে নিই। এই যে দেখুন স্ক্রিনে, এটা কিন্তু একজন উপভোক্তার ফোনে আসা একদম আসল মেসেজ। এখানে দেখুন পরিষ্কার লেখা আছে, পেমেন্ট অফ Rs 1000 ক্রেডিটেড টু ইয়োর অ্যাকাউন্ট। আর তারিখটাও খেয়াল করুন, 07/1/2016। এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে বলুন? টাকা ঢোকা কিন্তু শুরু হয়ে গেছে। এখানে যে ১,০০০ টাকার কথা বলা হচ্ছে, এটা হলো জেনারেল ক্যাটাগরির জন্য, মানে সাধারণ শ্রেণীর মহিলারা এই ১,০০০ টাকা পান। আর যারা তপশিলি জাতি বা উপজাতির অন্তর্ভুক্ত, তারা তো জানেনই, তারা ১,২০০ টাকা করে পান। আচ্ছা, এখানে আরও একটা জরুরি ব্যাপার আছে। এই যে টাকা ঢোকার খবরটা, এটা কিন্তু শুধু লক্ষ্মীর ভাণ্ডারের মধ্যে সীমাবদ্ধ নেই। রাজ্যের আরও বেশ কিছু প্রকল্পে টাকাও কিন্তু দেওয়া শুরু হয়েছে। কোন কোন প্রকল্প? দেখুন, এর মধ্যে রয়েছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, আছে পুরোহিত ভাতা, শিল্পী ভাতা, মানবিক ভাতা, এমনকি জয় জোহার প্রকল্পের টাকাও। মানে এই সমস্ত প্রকল্পের পেনশনের টাকাই কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে। এখন প্রশ্ন আসতেই পারে যে টাকাটা মাসের ১ তারিখে না ঢুকে জানুয়ারির প্রথম সপ্তাহে কেন ঢুকছে? আর যাদের টাকা এখনও ঢোকেনি তারাই বা কবে পাবেন? চলুন এই সময়টার হিসেবটা একটু বুঝে নিই। দেখুন, এমনিতে তো মাসের ১ তারিখেই টাকা ঢুকে যাওয়ার কথা, কিন্তু এবারে কি হয়েছে, ১ জানুয়ারি তো ছুটি ছিলই, তার ওপর শনি রবিবার পড়ে গেল। এই ছুটির কারণেই কিন্তু পুরো প্রক্রিয়াটা শুরু হতে একটু দেরি হলো। তো ৭ই জানুয়ারি মানে বুধবার থেকে টাকা দেওয়া শুরু হয়েছে, আর আশা করা যায় যে মোটামুটি ১০ই জানুয়ারির মধ্যে প্রায় সবার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। আচ্ছা, আরেকটা খুব কমন প্রশ্ন আসছে। অনেকেই যখন অনলাইনে স্ট্যাটাস চেক করছেন, তখন একটা লেখা দেখতে পাচ্ছেন, পেমেন্ট আন্ডার প্রসেস। এখন এই কথাটার আসল মানেটা কি? এটা দেখে কি চিন্তা করার কিছু আছে? চলুন ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার করে নেওয়া যাক। দেখুন, এই পেমেন্ট আন্ডার প্রসেস স্টেটাসটা আসলে একটা খুব ভালো লক্ষণ। চিন্তার তো কোনো কারণই নেই, বরং এটা একটা খুশির খবর। এর সোজো মানে হলো জানুয়ারি মাসের জন্য আপনার পেমেন্ট অ্যাপ্রুভড হয়ে গেছে, আর টাকাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের দিকে রওনা দিয়ে দিয়েছে। মানে টাকাটা পথেই আছে, খুব শীঘ্রই পৌঁছে যাবে। এই যে দেখুন, পুরো যাত্রাটা কেমন হয়। প্রথমে স্ট্যাটাস থাকে পেন্ডিং, সেখান থেকে স্ট্যাটাসটা বদলে হয় পেমেন্ট আন্ডার প্রসেস। আর এই স্ট্যাটাসটা দেখার কিছুক্ষণের মধ্যেই টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায়। আর যেই টাকা ঢুকে গেল, অমনি স্ট্যাটাসটা বদলে হয়ে যাবে পেমেন্ট সাকসেস। দেখলেন তো, একদম সহজ একটা ব্যাপার। কাজেই মোদ্দা কথা হলো, যদি জানুয়ারি মাসের স্ট্যাটাস পেমেন্ট আন্ডার প্রসেস দেখায়, তাহলে একদম নিশ্চিন্ত থাকুন, টাকা আসবেই আসবে, গ্যারেন্টি। এটা নিয়ে বিন্দুমাত্র চিন্তা করার কিছু নেই। আচ্ছা, এতক্ষণ তো পুরনো উপভোক্তাদের কথা হলো, কিন্তু নতুন আবেদনকারীদের কি হবে? মানে যারা অনেক দিন ধরে প্রথম পেমেন্টের জন্য অপেক্ষা করে আছেন, তাদের জন্য কি খবর? দেখুন, সত্যি বলতে যারা গত বছর মানে ২০২৫ সালের জানুয়ারি মাসে আবেদন করেছিলেন, তাদের টাকা ঠিক কবে ঢুকবে সেই নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল বা সরকারি ঘোষণা হয়নি। এখন একটা কথা বাজারে ঘুরছে যে হয়তো নির্বাচনের আগে নতুন আবেদনকারীদের টাকা দেওয়া হতে পারে। কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু পুরোটাই একটা জল্পনা, মানে শ্লুক। সরকারের তরফ থেকে বা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে এই ব্যাপারে কোনো কিছুই কিন্তু পাকাপাকিভাবে জানানো হয়নি। তাই এই ধরনের গুজবে কান না দেওয়াই বুদ্ধিমানের কাজ। তাহলে চলুন পুরো বিষয়টা একবার ছোট্ট করে গুছিয়ে নেওয়া যাক। পয়েন্ট নাম্বার 1, জানুয়ারি মাসের টাকা দেওয়া শুরু হয়ে গেছে। পয়েন্ট নাম্বার 2, অনলাইনে স্ট্যাটাস চেক করে দেখুন পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে কিনা। যদি দেখায়, তার মানে টাকা আসছেই। আর পয়েন্ট নাম্বার 3, আশা করা যাচ্ছে 10ই জানুয়ারির মধ্যে প্রায় সবাই টাকা পেয়ে যাবেন। তাহলে একদম দেরি না করে আজই একবার নিজেদের অ্যাকাউন্ট ব্যালেন্স আর অনলাইন স্ট্যাটাসটা চেক করে ফেলুন। কি জানেন, হয়তো একটা দারুণ সুখবর আপনার জন্য অপেক্ষা করছে।